আপনাদেরকে একটা জাদুর কার্ড দেখাই। দুবাইতে যদি আপনারা চলতে হয় আপনাদেরকে অবশ্যই এই কার্ডটি ব্যবহার করতে হবে। এই কার্ডটির নাম হচ্ছে নল কার্ড। এটি আরটিএ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি দুবাই থেকে এটা দিয়ে থাকে। এই কার্ডটি মূলত আপনাকে কিনতে হবে 25 দিরহাম দিয়ে। 25 দিরহামের মধ্যে আপনার 6 দিরহাম কাটবে, 19 দিরহাম আপনার অ্যাকাউন্টে থাকবে। আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলার জন্য আপনাকে 100% এই কার্ড লাগবেই। আপনি এখানে ক্যাশ পেমেন্ট করতে পারবেন না। আপনার এই কার্ড প্রথমে রিচার্জ করতে হবে, রিচার্জ করে এরপরে এই কার্ডটা ইউজ করতে হবে। যেমন মনে করেন আপনি যদি এমন হয় আপনি মেট্রোতে চড়বেন অথবা আপনি বাসে চড়বেন, আপনাকে এই কার্ডটা রিচার্জ করে এরপর পাঞ্চ করতে হবে। তো মিনিমাম রিচার্জ হচ্ছে 20 দিরহাম, আর আপনি যদি কাউন্টার থেকে রিচার্জ করেন তাহলে রিচার্জ করতে হবে মিনিমাম 50 দিরহাম। কার্ডটা রিচার্জ করার পরে আপনার মিনিমাম চার্জ আসবে, বাসে বলেন মেট্রোতে বলেন, মিনিমাম চার্জ হচ্ছে 3 দিরহাম। আপনার অ্যাকাউন্টে মিনিমাম যখন আপনি ট্রান্সপোর্ট ইউজ করবেন, কোথাও যাবেন, আপনার অ্যাকাউন্টে মিনিমাম 7.5 দিরহাম থাকতে হবে। 7.5 দিরহামের নিচে হলে আপনি পাঞ্চ করতে পারবেন না। আর আপনি যদি পাঞ্চ করা ছাড়া বাসে করে চলেন, মেট্রোতে চলা সম্ভব না, কারণ ওইখানে অলওয়েজ সিকিউরিটি থাকে। বাসে করে আপনি চলতে পারবেন, কিন্তু চেকিং আসলে আপনাকে 200 দিরহাম ফাইন দিতে হবে। এবং এই কার্ডটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এই কার্ড দিয়ে সাপোজ আপনার কাছে ক্যাশ নাই, আপনি ছোট ছোট অ্যামাউন্টের কিছু শপিং করলেন বা আপনি যাই করেন, আপনি এই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। যেমন আপনি 20 দিরহাম, 30 দিরহাম, 50 দিরহামের কোনো কিছু কিনলেন বা এক কাপ চা খেলেন, আপনার 2 দিরহাম, 4 দিরহাম, 5 দিরহাম আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, আপনি এই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এতে আপনার এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর দুবাই মেট্রো বলেন, বাস বলেন, ওটাতে সর্বনিম্ন ভাড়া আসবে 3 দিরহাম, সর্বোচ্চ ভাড়া 7.5 দিরহাম। তো আমি এখন বাসে করে গেছি, বাসে আমার ভাড়া আসছে 7.5 দিরহাম। মোটামুটি আমি প্রায় 1 ঘন্টা জার্নি করছি। 7.5 দিরহাম মানে হচ্ছে বাংলা টাকায় 250 টাকার মতো, 250 টাকা বা তার থেকে কিছুটা বেশি। এই কার্ডের মধ্যে কিন্তু আরেকটা কার্ড আছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে 22 বছরের নিচে যারা স্টুডেন্ট আছে ওদেরকে হাফ ভাড়া নেবে। যেমন হচ্ছে আমাদের নর্মালি যে ভাড়াটা কাটে 3 দিরহাম, তাদের জন্য হচ্ছে সেটা 1.5 দিরহাম কাটবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যাব একটা জায়গায় ঘুরতে যাব, আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। এখন আমি বের হয়েছি, বিকেল বাজে এখন 5:30। প্রচন্ড গরম, আকাশে প্রচন্ড পরিমাণ রোদ। আমি এখন আপনাদেরকে দেখাবো দুবাইয়ের যে বাস স্ট্যান্ড প্লাস হচ্ছে বাসের যে সার্ভিসটা, সেটা সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেবো। এর আগে একটা ভিডিওতে আমি মেট্রো সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি আইডিয়া দিব দুবাইয়ের বাস সম্পর্কে। আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো দুবাইয়ের বাসগুলো আসলে কেমন, ইভেন লোকাল বাস, দূরপাল্লার যে বাসগুলা, সবগুলোর মধ্যে যে পার্থক্য বা এদের বাসের সার্ভিস, এদের বাসের কন্ডিশন কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। সো ভিউয়ার্স, আজকে আমি আসছি গোল্ড সুক বাস স্টপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসগুলা সারি সারিভাবে দাঁড়ানো আছে। এখানে বাস দাঁড়ানোর সিস্টেমটাও অন্যরকম। এখানে প্রত্যেকটা বাসের নাম্বার সহ বাসের দাঁড়ানোর যে স্পেসটা সেটা আলাদা আলাদা করে দেয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে প্রত্যেকটা বাস আলাদা আলাদা করে দেয়া আছে। এই পাশে আরো অনেকগুলো বাস আছে। বাস স্টপগুলো একদম ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা বাস ওইদিকে আছে। সো আমি এখন যাব 8 নম্বর বাসে। আমি একটু খুঁজে দেখি 8 নম্বর বাসটা কোথায়। আমি 8 নম্বর বাস খুঁজতেছি, 8 নম্বর বাসটা পাচ্ছি না। আমি কাউকে জিজ্ঞেস করতে হবে এখানে। আমি যখন আমার বাসের জন্য ওয়েট করতেছিলাম, এটা হচ্ছে রোড সাইডে একটা বাস স্ট্যান্ড। আমি বাসের জন্য ওয়েট করতেছিলাম। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম দুবাইতে প্রায় সবগুলা বাস স্ট্যান্ডই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। দেখেন এই বাসের ভিতরে একদম ইনস্ট্রাকশন সহ সবকিছু দেয়া আছে। এই যে আমার বাস চলে এসেছে, দেখেন এখানকার লোকাল বাস কিন্তু এগুলা সিটি বাসগুলোও কি পরিমাণ লাক্সারিয়াস। সবাই আগে থেকে নামতেছে, আগে নামতে দিতে হবে। আর ডোরগুলো হচ্ছে অটোমেটিক,
আপনি ঢোকার পরে ডোর বন্ধ হয়ে যাবে, বের হওয়ার সময় ডোর অটোমেটিক খুলবে। যদিও এটার কন্ট্রোলিংটা ড্রাইভারের হাতেই। সবাই কিন্তু ওই নল কার্ডটা পাঞ্চ করে নামতেছে। যদি নল কার্ডটা পাঞ্চ করে না নামে তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে, তার ভাড়া বেশি কাটতে থাকবে, পরে ফাইন হবে। দেখেন আমি ভিতরে ঢুকলাম, ঢুকে একবার ভাবছিলাম যে সামনে বসবো, পরে চিন্তা করলাম যে পিছনে বসি তাহলে হচ্ছে আমি পুরা বাসটা কভার করতে পারবো। সো আমি পিছনে একটা সিটে চলে গেলাম। পিছনের এই অংশটাতে অনেকগুলো মেশিনারিজ রাখা নিচে, এজন্য হচ্ছে পিছনের অংশটা অনেক উঁচা। আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। এখানে হচ্ছে আপনাকে বাসের ভিতরের অংশটা একটু দেখাই, দেখেন কত পরিষ্কার, কত সুন্দর। সিটগুলো একদম ডেকোরেট ভাবে কি সুন্দর সিট। বাংলাদেশের বাসগুলা চিন্তা করলে আমার এখানে থেকেই যেতে মন চায়। আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এখানে অনেকগুলো বাস টার্মিনাল আছে, বাসগুলো হচ্ছে বাস টার্মিনালে দাঁড়াবে। আমি গোলসুক থেকে বাসে ওঠার পরে এখন আমি আছি আল গুবাইবা বাস টার্মিনালে। আমি আপনাদেরকে বাইরের অংশটা দেখাই। এখানে বাসে ওঠার পরে বাস থেকে নামা যায় না, বাসে নামার পর আবার পাঞ্চ করে নামতে হবে, পাঞ্চ করে উঠতে হবে, তখন আমার ডাবল ভাড়া কাটবে। সো আমি বাসের ভিতরে বসে আছি, আপনাদেরকে আল গুবাইবা বাস স্ট্যান্ডটা একটু দেখাই। বাসের ভিতরে কিন্তু কোনো কন্ট্রাক্টর নেই। বাংলাদেশে যেমন প্রত্যেকটা বাসে হেল্পার, কন্ট্রাক্টর এগুলো থাকে, আমরা কোথায় নামবো, কোথা থেকে উঠবো এটার জন্য ওরা আমাদেরকে হেল্প করে। এখানে কিন্তু সেই সিস্টেমটা নাই। এখানে দেখেন ওই যে সামনে একটা মনিটর দেয়া আছে, এখানে 2টা মনিটর দেয়া আছে। সো মনিটরের এখানে আসলে ওরা বলে দেয় সামনে কোন স্টেশন, এখন কোন স্টেশনটা আছে, আর এই বাসটা লাস্ট কোথায় যাবে। আপনার নিজেকেই আসলে এটা খুঁজে বের করতে হবে। ওদের এখানে যেহেতু ভয়েস সিস্টেম আছে, ভয়েসে বলে দেয়, ভয়েস কন্ট্রোলিং এখানে বলে দেয় আসলে সামনে কোন স্টেশন, এখন কোন স্টেশনে আছে। আর আপনি যদি কনফিউশনে থাকেন তাহলে পাশে কাউকে জিজ্ঞেস করতে পারেন, অথবা ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন আমি এই জায়গায় যাব, তখন ড্রাইভার বলে দিবে এই বাসটা কি ওখানে যাবে নাকি। ওরা খুবই হেল্পফুল। আর একটা মজার জিনিস দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন একটা হাতুড়ের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাস যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ডোর না খোলে বা কোনো প্রবলেম হয়, তাহলে ওটা দিয়ে ওই গ্লাসের মধ্যে একটা বাড়ি দিলেই ওই গ্লাসটা ভেঙে যাবে। সবকিছু সেট করা আছে এখানে, একদম ইনস্ট্রাকশন 100% ঠিকভাবে দেয়া আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এই যে ইউএসবি পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যদি যাত্রাপথে কোনো আপনার ফোনে চার্জ শেষ হয়ে যায়, আপনি এখানে চার্জ দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দুবাইয়ের বাস সম্পর্কে আপনাদেরকে অনেক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।